হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কোনো রকম ইন্ট্রো না করে একদম মেকআপে চলে এসেছি। তো সবার প্রথমে আমি আমার ফেসটিকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এর জন্য আমি ইউজ করে নিয়েছি মামা আর্থের ভিটামিন সি ফেস মিল্ক। এটিকে অ্যাজ এ ময়শ্চারাইজার আমি ইউজ করে নিয়েছি। নেক্সট আমি ইউজ করে নিয়েছি এখানে ল্যাকমির ব্লার পারফেক্ট প্রাইমার। এটিকে আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি আমার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনো প্রাইমার অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের কাছে যদি প্রাইমার একান্তই না থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যালোভেরা জেলও কিন্তু অ্যাজ এ প্রাইমার ইউজ করে নিতে পারেন। তো নেক্সট আমি ইউজ করে নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এটিকে আমি আমার ফুল ফেস এবং নেকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটি ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ড্যাব ড্যাব করে ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ফ্ললেস বেস পেয়ে যাবেন। তো আমার এখানে ফাউন্ডেশন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। নেক্সট আমি ইউজ করে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এই কালার কারেক্টিং প্যালেটটি। এটির মধ্যে থেকে আমি একটি লাইট শেড নিয়ে নিয়েছি, যেটির সাহায্যে আমি আমার ফেসটিকে হাইলাইট করে নিচ্ছি। আর এটিকেও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তো নেক্সট আমি আমার বেসটিকে সেট করার জন্য ইউজ করে নিয়েছি ল্যাকমির আলট্রা ম্যাট কম্প্যাক্ট পাউডারটি। আপনারা যে কোনো পাউডার দিয়ে আপনার বেসটিকে সুন্দরভাবে সেট করে নিতে পারেন। তো নেক্সট আমি ইউজ করে নিয়েছি এখানে সুইস বিউটি আলট্রা ব্লাশ প্যালেট। এই প্যালেটটির মধ্যে কিন্তু কোনো রকম ব্লাশার শেড নেই, এর মধ্যে কন্ট্রোলিং শেড এবং কিছু হাইলাইটার শেডই রয়েছে। তো তার মধ্যে থেকে আমি একটি কন্ট্রোলিং শেড নিয়ে আমি আমার ফেসটিকে কন্ট্রোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি আমার জ লাইন, চিকবোন এবং আমি আমার নোজটিকেও কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি ওই সেম কন্ট্রোল কালারটিকে নিয়ে আমি আমার আইব্রোর গ্যাপগুলিকে ফিল করে নিয়ে আমি আমার আইব্রোটিকে সুন্দরভাবে সেট দিয়ে দিচ্ছি। তো নেক্সট আমি এখানে ইউজ করে নিয়েছি রয়্যাল হেভেনের 8 ব্লাশার কালার। এখান থেকে একটি কোরাল পিচ কালার নিয়ে আমি আমার ব্লাশ অনটা করে নিয়েছি। আমি একটু ব্লাশ দিতে একটু বেশি ভালোবাসি, তাই একটু বেশি করে দিয়েছি। সেম কালার নিয়ে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি, একদম হালকা কালার নিয়ে। দেন একটু তার থেকে একটু ডিপার কালার নিয়ে আমি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে নিচ্ছি ট্রানজিশন কালার হিসাবে। এটিকে লোয়ালেস লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ওই সুইস বিউটি প্যালেটের থেকেই একটি হোয়াইট কালারের হাইলাইটার শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে একটু হালকা অ্যাপ্লাই করেছি। তারপর আমি একটু ব্রঞ্জিং কালার যে হাইলাইটারটা আছে সেটিকে আমি আমার আইলিডের মিডিলে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড সবার শেষে আমি সেম পিঙ্ক কালারটিকে নিয়ে আমি একসাথে সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি লাইনারের জন্য ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের এই লাইনারটি। এটির সাহায্যে আমি একটি লং উইং ড্র করে নিচ্ছি। আপনারা যেই রকম প্রেফার করেন সেই রকম লাইনার ড্র করে নিতে পারেন। দেন আমি ইউজ করে নিয়েছি ব্লু হেভেনের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটি। এটির সাহায্যে আমি আমার লোয়ার লাশ লাইনগুলিকে ভালোভাবে কোট করে নিচ্ছিলাম। বাট যেটা হয় আমি এটিকেও মেসি করে ফেলেছিলাম, বাট এটিকে আমি খুব সহজে রিমুভও করে ফেলেছি। আর আমি কিভাবে রিমুভ করেছি সেটি আপনাদের সাথে আমি শর্টসে শেয়ার করব, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেন আমি সুইস বিউটির সেম হাইলাইটার প্যালেট থেকে আমি আমার ব্রাউ বোন এবং আইসের ইনার কর্নারটিকেও হাইলাইট করে নিচ্ছি এবং ওই প্যালেটের মধ্যে থাকা আরেকটি হাইলাইটার কালার নিয়ে আমি আমার ফেসটিকেও হাইলাইট করে নিচ্ছি। এই হাইলাইটারটা কিন্তু খুবই স্যাটেল একটি হাইলাইটার আর খুবই সুন্দর, কোনো জাঙ্কি পার্টিশন নেই, ফেসটিকে খুব সুন্দর একটা সাইন দিয়ে দেয়। নেক্সট আমি এখানে ইউজ করে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের একটি পিঙ্ক লিপ কালার। এটির সাহায্যে আমি আমার লিপসটিকে আউটলাইন করে নিচ্ছি। দেন আমি আমার লিপসের ইনার ইউজ করে নিয়েছি এলইডিনের একটি নিউড পিঙ্ক কালার। এটির সাহায্যে কিন্তু আপনি আপনার লিপস্টিকে একটি অমব্রে এফেক্ট দিতে পারেন। তো নেক্সট আমি ইউজ করে নিয়েছি মার্সের হোয়াইট কাজল। অ্যান্ড দ্যাটস ইট। আমার মেকআপ একদম ডান হয়ে গেছে। এখানে আমি একটি টিপ এবং একটি ইয়ারিং পরে আমার মেকআপ লুকটা একদম কমপ্লিট করে ফেলেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এই মেকআপ লুকটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।